আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আবার দেখাবো, কি দেখাবো? ওই যে লেবু হাতে, মনে আছে? দমদম, চাপড়া 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 চাপড়া, তারপরেই ভূতে ধরেছে, ভূত এসে ঘাড়ে পড়েছে। এই সমস্ত ঘটনাগুলি মানুষকে ধুর বানানো বা মানুষকে বোকা বানানো যেটা বলে, সেই জিনিসটা কিন্তু চলছে, সেই জিনিসটা এখনো চলছে। তো দেখুন, একটা এরকম ঘটনা দেখার পরে আমরা একজন সাংবাদিক বা সংবাদ সংস্থা হিসাবে আমাদের একটা কর্তব্য বা দায়িত্ব রয়েছে সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরা। আমরা সেই জিনিসটাই ধারাবাহিকভাবে একেবারে পুলিশে নিয়ে যাওয়া থেকে শুরু করে আবার এই ধান্দা চালু করা থেকে শুরু করে প্রত্যেক দিন কিন্তু আমরা একদম টাইম টু টাইম আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি আমাদের খবর। আপনারা তো দেখেন, সেই খবর আমরা দেখিয়ে যাচ্ছি। তো ওই যে দমদম যে এখন ট্রাস্ট খুলেছে, ওই সময় ট্রাস্ট ছিল না, সেই গুরু শিবধাম শ্রী গুরু পীরানন্দম ট্রাস্ট নাম দিয়েছেন, দিতেই পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। তো ব্যারাকপুর আদালত থেকে একটি টেম্পোরারি ইনজাংশন পেয়েছিলেন। কি ইনজাংশনে কি আছে দেখবেন, ওইটা নিয়ে মাঝে মাঝে পীরানন্দম বাবু আর তার ওই দু একজন মিলে প্রচার করেন যে আমাদের নাকি আদালত থেকে ভিডিও বন্ধ করে দিয়েছে ওনার, বা এই সমস্ত বিষয়গুলো বলে থাকেন। তো সেই রায়ে কি আছে, রায়টা আপনাদেরকে আমরা পড়ে দিই। That the temporary injunction petition filed by the plaintiff is allowed on the interim basis. The defendant is hereby restrained from uploading, streaming, circulating, publishing or disseminating any defamatory videos. Defamatory মানে অসম্মানজনক যদি কোনো ভিডিও হয় সেইগুলো পোস্ট করা যাবে না, টেম্পোরারি ইনজাংশন আছে। তা আমরা তো এখন পর্যন্ত যা খবর দেখিয়েছি বা দেখাচ্ছি, প্রত্যেকটা খবর হলো পীরানন্দম বাবুর তৈরি করা ভিডিও থেকে আমরা দেখাচ্ছি। পীরানন্দম বাবু আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে দুটো মামলা করেছেন। আমরা কিন্তু দুটো মামলায় অংশগ্রহণ করেছি। ব্যারাকপুর কোর্টে করেছেন, সেখানেও আমরা অংশগ্রহণ করেছি। ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই। অন্যায়, ভ্রষ্টাচার, ব্যভিচারের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। আজকে আমরা যেটা আপনাদেরকে দেখাবো, এখানে তো বলেছেন ডিফারমেটরি ভিডিওস পোস্ট করা যাবে না। আজকে দেখুন, আমরা একটা ছবি দেখাচ্ছি, যে ছবি দেখলে আপনারা চমকে যাবেন। পুলিশ প্রশাসন কি করছে প্রশ্ন উঠবে, প্রথমেই প্রশ্ন উঠবে। দেখুন, এই পীরানন্দম বাবু তার প্রথম জীবনে ম্যাজিশিয়ান ছিলেন, ম্যাজিক খেলা দেখাতেন, তার ভিডিও আমরা আপনাদেরকে দেখিয়েছি। তারপর উনি মাথার যাদের টাক হয়ে যায় সেই টাকে চুল লাগানোর কাজ করতেন, সেটাও আমরা দেখেছি। ওনার নিজের মাথাতেও টাক আছে, উনিও চুল লাগিয়েছেন টাকে, এটা আমরা দেখিয়েছি। কিন্তু আজকের তারপরে উনি ওই শিব সেজে যে মানুষকে, এই কোনো মামলা যে করছেন, কোনো মামলায় কিন্তু উনি লিখছেন না যে আমি গৃহবন্ধন, কর্মবন্ধন, নাভিবন্ধন, পেট বন্ধন দেওয়ার জন্য আমি টাকা নেই। এইটা কিন্তু কোনো জায়গাতে তিনি লিখছেন না, কোনো মামলাতে। ভালো কথা, উনি লিখছেন না, আমরা তো আছি, আমরাই তুলে ধরবো, আপনারা আছেন, আপনারা তুলে ধরবেন। তো আজকে দেখুন, আমরা যেটা দেখাচ্ছি যে তার এইগুলো দেখেছিলেন। আজকের একটা ছবি দেখুন, আমরা পাশে দেখাচ্ছি আপনাদের। লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর ইনচার্জের চেয়ারে উনি বসে আছেন, সামনে নেম প্লেট রয়েছে, এবং সেই ছবিটা সর্বত্র তিনি সার্কুলেট করেছেন, এই ছবি। আচ্ছা, এইবার আমরা প্রশ্ন তুলছি, একটা লোক যিনি এখানে লিখছেন তিনি শিবধাম শ্রী গুরু পীরানন্দম ট্রাস্টের মালিক, তিনি কিভাবে লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টে ঢুকে গেলেন? কিভাবে তার নামে সামনে নেম প্লেট রয়েছে, কি করে তিনি সেই ইন্সপেক্টরের চেয়ারে বসলেন? তারপর সেই ছবি তুলে নিয়ে তিনি কিভাবে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন? ভয় পাবেন, অনেক লোকের কাজ হয়নি, তারা টাকা ফেরত চাইছেন।
আর টাকা ফেরত চাইলে তাদেরকে ওই ছবিটা দেখানো হচ্ছে। তাহলে কি পীরানন্দম বাবু কি তাহলে এখন ইন্সপেক্টর হয়ে গেলেন? নাম পরিবর্তন করে নামটা লেখা রয়েছে অরুণ কুমার সরকার, ইন্সপেক্টর ইনচার্জ। তাহলে কি উনি এখন নতুন নামে ইন্সপেক্টর হিসাবে আসলেন? আমরা সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। এটা আমরা প্রশাসনকে দিয়েছি, রাজ্য পুলিশের ডিজিকে আমরা দিয়েছি। এই ঘটনাটা আমরা জানিয়েছি যে কিভাবে একজন সাধারণ মানুষ সে কিভাবে ইন্সপেক্টরের চেয়ারে বসে ইন্সপেক্টরের যে বোর্ড লাগানো সেই বোর্ডের ছবি সহ তাকে পিছনে বসিয়ে সেই চেয়ারে সেই ছবি তিনি কি করে বাইরে ছাড়ছেন। আমরা অত্যন্ত দায়িত্ব নিয়ে এই ছবি দিচ্ছি। পীরানন্দম বাবু তো সাইবার ক্রাইমে মামলা করেছেন, হাইকোর্টে ওনার অ্যাডভোকেট বলছেন যে 2 উইমেন কিসিং ভিডিও এইসব তো বলছিল, আপনারা শুনছেন। তো আজকের এই ছবিটা আবার আমরা ছাড়লাম। আমাদের আদালতে যেখান থেকে টেম্পোরারি ইনজাংশন দিয়েছেন সেই মহামান্য জাস্টিস এবং কলকাতা হাইকোর্ট এবং পুলিশ মহল সব জায়গাতে আমাদের প্রশ্ন এটা রইল যে এই ছবিটা বাইরে উনি পাঠানোর পরে এই ছবিটা যদি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় প্রচারিত হয়, ওনার নাম হচ্ছে সৌরভ দাস ওরফে পীরানন্দম। তিনি একেবারে লালবাজারে ডিটেকটিভ ডিপার্টমেন্টে ইন্সপেক্টর ইনচার্জের চেয়ারে বসা নেমপ্লেট সহ তার চেয়ারে আলোকিত করে বসে সেই ছবিটা বাজারে ছেড়েছেন। তাহলে ওনাকে কি বলা যাবে? এখানে তো আমাদের বলেছে ডিফেমেটরি কোনো ভিডিও বা ডিফেমেটরি ওয়ার্ড ব্যবহার করা যাবে না। আচ্ছা, আমরা করছি না, ডিফেমেটরি ওয়ার্ড ব্যবহার করছি না। কোনো মানুষ যদি এই ফটোটা দেখে বলেন যে এই লোকটি জালিয়াত, এই লোকটি পুলিশের চেয়ারে বসে, পুলিশের বোর্ডের লাগানো চেয়ারে বসে মানুষকে ঠকাচ্ছেন, বিচারপতি সেটা আটকাতে পারবেন? আমাদের তো নয়, আমরা একটা মধ্যে আছি, আমাদেরকে বলেছেন আমরা ডিফেমেটরি শব্দ ব্যবহার করছি না। আপনাদের কাছে আমরা শুধু তুলে ধরছি, আরও অনেক তথ্য রয়েছে। এবং এই যে আমরা ছবি ছাড়ছি, এই ছবি 100% আমরা দায়িত্ব নিয়ে ছাড়ছি। অনেকে বলেন না যে ভিডিওর দায়িত্ব আমাদের নেই, সংবাদ চ্যানেলের নেই। আমরা যা ছাড়ছি আমাদের দায়িত্ব নিয়ে ছাড়ছি। আমরা প্রমাণ দিতে চাই, সাইবার ক্রাইম বলুন, যেখানে বলুন, আমরা দাবি তুলছি যে এই লোকটিকে গ্রেপ্তার করা হোক। এই লোকটি কিভাবে লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টে ঢুকে কিভাবে ওই চেয়ারে বসে অরুণ কুমার সরকার ইন্সপেক্টর ইনচার্জ তার চেয়ারে বসে কিভাবে সেই ছবি তুলে বাইরে ছাড়ছেন। তাহলে কি এই যে ধান্দা চলে সেই ধান্দার মধ্যে কি অরুণ কুমার সরকার যে ইন্সপেক্টর তিনি যুক্ত রয়েছেন? তার সঙ্গেও আমরা ছবি পেয়েছি পীরানন্দম বাবুর, শুনেছি তিনি নাকি তার সম্পর্কে কি আত্মীয় হয়। পুলিশের তদন্তের দায়িত্ব। আজকের দেখুন, আপনাদেরকে সাবধান করার জন্য কিন্তু আমরা ভিডিও ছাড়তেই থাকব। আদালত যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন ডিফরমেটরি শব্দ, আমরা তো কোনো খবরে ডিফরমেটরি শব্দ ব্যবহার করি না, আমরা দায়িত্ব নিয়েই বলছি। যদি এই গুরু পীরানন্দম ট্রাস্টের মালিক সৌরভ দাসের সৎসাহস থাকে, তাহলে উনি যে শিবধামের বড় ভক্ত বা গুরু পীরানন্দম জিন্নাত না কি নামে দুটো চ্যানেল করে, এই ভিডিওগুলি উনি ডিলিট না করে এই ভিডিওগুলি উনি আদালতের কাছে দিন যে আমি এই কাজ করি। আদালতের কাছে দিন যে আমার ট্রাস্ট এই কাজ করে এবং এই কাজ করার পর আমি লোকের থেকে এইভাবে টাকা নেই। তারপর যদি আদালত বলেন যে হ্যাঁ উনি এই কাজ করেন, ঠিক করেন, তাহলে অবশ্যই আমাদের মানতে হবে, তখন আমরা মেনে নেব। আজকের দেখুন, আপনারা যদি মনে করেন এটা কীর্তিফাস হলো কীর্তিফাস, আপনারা যদি মনে করেন এটা অন্যায়, আপনারা যদি মনে করেন এটা মানুষ ঠকানোর আরেকটা খেলা, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন, বেশি বেশি করে মানুষকে এটাকে জানাবেন, সাবধান করবেন, মানুষকে সতর্ক করবেন যে এই ধরনের ব্যবসা কিন্তু চলছে। আজকের দেখুন সেই চাঞ্চল্যকর একদম হারহিম করা ছবি তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, যাকে খুন করার ছক করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা প্রশাসনকে জানিয়েছি। দেখুন।